আচ্ছা, আজকে আমরা এক বিশেষ ধরনের পুনরুত্থান নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, মানে বাইবেলের কিছু অংশ আর তার ব্যাখ্যা, সেগুলো ব্যবহার করেই আলোচনাটা এগোবে। এই বিষয়টাকে বলা হয় প্রথম পুনরুত্থান। হ্যাঁ, ঠিক। আজকের আলোচনাটা খ্রিস্টীয় শেষকাল তত্ত্ব বা এসক্যাটোলজির একটা বেশ ইন্টারেস্টিং দিক নিয়ে। এই শেষ জামানার ঘটনাবলী, শেষ বিচার, পুনরুত্থান এই সব কিছুর মধ্যে এই প্রথম পুনরুত্থান ধারণাটা একটা বিশেষ জায়গায় নিয়ে আছে। তাহলে আমাদের এই আলোচনার লক্ষ্যটা কি? আমরা কি বোঝার চেষ্টা করব যে এই সূত্রগুলো ঠিক কি বলতে চাইছে? কারা অংশ নিচ্ছেন, কেন তারাই, আর এর গুরুত্বটাই বা কী? মানে, এটা কি শুধু একটা পরকালের ঘটনা, নাকি এর পেছনে আরও কিছু আছে? একদম। এর পেছনে অনেক গভীর ধর্মতাত্ত্বিক বিষয় জড়িয়ে আছে। চলুন শুরু করা যাক সেই মুহূর্তটা দিয়ে, যা সূত্রগুলো অনুযায়ী প্রথম পুনরুত্থানের সূচনা করে। সপ্তম তুরীর ধ্বনি। সপ্তম তুরী প্রকাশিত বাক্যে আছে না, যখন সপ্তম দূত তুরী বাজান, তখন স্বর্গে ঘোষণা হয় যে জগতের কর্তৃত্ব ঈশ্বরের হাতে এসেছে। হ্যাঁ, ঠিক তাই। প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে। আর এই সপ্তম তুরীটাই কিন্তু খুব সম্ভবত সেই শেষ তুরী, যার কথা পৌল উল্লেখ করেছেন করিন্থীয়দের কাছে লেখা তার চিঠিতে। ও আচ্ছা, যেখানে তিনি বলছেন যে শেষ তুরীর শব্দে মৃতরা অক্ষয় হয়ে উঠবে আর জীবিতরা রূপান্তরিত হবে। তার মানে এটা একটা বিশাল পরিবর্তনের সংকেত। একদম। সূত্রগুলো এই সপ্তম বা শেষ তুরীর শব্দকে সরাসরি প্রথম পুনরুত্থানের সাথে যুক্ত করে। কিন্তু এর সাথে আরেকটা জরুরি বিষয় আছে, যা হয়তো প্রথমবার শুনলে একটু অন্যরকম লাগতে পারে। সেটা হলো ঈশ্বরের আদেশ বা আইন পালন। ঈশ্বরের আদেশ পালন পুনরুত্থানের সাথে এই সম্পর্কটা কোথায়? আমি তো ভেবেছিলাম এটা মূলত বিশ্বাসের বিষয়। এখানে একটা যুক্তির প্যাটার্ন হচ্ছে। সূত্রগুলো ইয়োবের কাহিনীর দিকে ইঙ্গিত করে। শয়তানের সেই পুরনো অভিযোগটা, যে মানুষ শুধু সুবিধার জন্য ঈশ্বরকে মানে, কঠিন পরিস্থিতিতে পারে না। ঈশ্বরের আদেশ পালন করা নাকি মানুষের সাধ্যের বাইরে। তার মানে আপনি বলছেন এই প্রথম পুনরুত্থানে অংশগ্রহণকারীরা তাদের জীবন দিয়ে প্রমাণ করেন যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব, চরম আত্মত্যাগের মাধ্যমেও। এটা কি শয়তানের সেই চ্যালেঞ্জের জবাব? এই ব্যাখ্যাগুলো সেদিকেই ইঙ্গিত করে। দেখুন, যোহানের প্রথম চিঠিতে বলা আছে ঈশ্বরের আদেশ পালন কঠিন নয়। আবার পৌল বলছেন ভালোবাসা সব আইন পূর্ণ করে। হুম। তো যারা প্রথম পুনরুত্থানে অংশ নিচ্ছেন, তারা তাদের জীবন দিয়ে, বিশেষ করে মৃত্যু দিয়ে প্রমাণ করছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা এতটাই গভীর হতে পারে যে তা মানুষকে মৃত্যু পর্যন্ত তার আদেশ মানতে শক্তি দেয়। এটা যেন ঈশ্বরের বিরুদ্ধে ওঠা অভিযোগটার একটা জীবন্ত খণ্ডন। ব্যাপারটা সত্যি ভাবাচ্ছে। তাহলে কারা এই বিশেষ সম্মানের অধিকারী? কাদের কথা বলছে এই সূত্রগুলো? কারা অংশ নেয় এই প্রথম পুনরুত্থানে? প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে এর বেশ স্পষ্ট ইঙ্গিত আছে। মূলত দুটো দলের কথা বলা হচ্ছে। এক, যারা ঈশ্বরের বাক্য আর যিশুর সাক্ষ্যের জন্য শহীদ হয়েছেন, যাদের হয়তো শিরচ্ছেদ করা হয়েছে বা অন্যভাবে হত্যা করা হয়েছে। আচ্ছা। আর দুই, যারা সেই কঠিন সময়ে পশু বা তার মূর্তির উপাসনা করেনি আর তার চিহ্ন নিজেদের শরীরে নেয়নি। শহীদত্ব বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু মারা যাওয়া, নাকি এর কোনো বিশেষ তাৎপর্য আছে? শুধু মৃত্যু নয়, এটা একটা চূড়ান্ত সাক্ষ্য। এটা প্রমাণ করে যে ওই ব্যক্তি ঈশ্বরের আদেশ আর তার প্রতি ভালোবাসাকে নিজের প্রাণের চেয়েও বড় মনে করেছেন। যেমন যোহান বলেছেন, বন্ধুর জন্য প্রাণ দেওয়াই শ্রেষ্ঠ ভালোবাসা। ঠিক। এই শহীদরা তাদের রক্তের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে জয় লাভ করে, এমনটাও বলা হয়েছে। এটা শুধু মুখে বলা বিশ্বাস নয়, এটা কাজের মাধ্যমে সেই বিশ্বাসের চূড়ান্ত প্রমাণ। প্রকাশিত বাক্যের অন্য এক জায়গায় কি এমনটাও বলা নেই যে ঈশ্বর যেন একটা নির্দিষ্ট সংখ্যক শহীদের জন্য অপেক্ষা করছেন? তাদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত পরের ঘটনাগুলো ঘটছে না? হ্যাঁ, প্রকাশিত বাক্য 6 অধ্যায়ে এমন একটা রহস্যময় ইঙ্গিত আছে। সেখানে শহীদদের আত্মাদের বলা হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে, যতক্ষণ না তাদের বাকি ভাইদের সংখ্যা পূর্ণ হয়, যাদেরকেও তাদের মতো মরতে হবে। এর অনেক ব্যাখ্যা থাকতে পারে, তবে এটা স্পষ্ট যে শহীদত্বকে এখানে খুবই গুরুত্ব দেয়া হয়েছে। তাহলে এই শহীদদের সাথে অন্যান্য বিশ্বাসীদের পার্থক্যটা কোথায়? যারা বিশ্বাসী কিন্তু শহীদ হননি, তাদের কি হবে? তারা কি এই দলে পড়ছেন না? মূল পার্থক্যটা পুনরুত্থানের সময়ে আর তার পরের অবস্থায়।
প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ের পরের পদেই বলছে, বাকি মৃতরা সেই ১০০০ বছর শেষ না হওয়া পর্যন্ত জীবিত হল না। তার মানে সাধারণ বিশ্বাসীদের পুনরুত্থান পরে ঘটবে। ও আচ্ছা। এই জন্যই হয়তো ইব্রুদের কাছে লেখা চিঠিতে প্রথম পুনরুত্থানকে একটা শ্রেষ্ঠতর পুনরুত্থান বলা হয়েছে। এটা যেন একটা বিশেষ সম্মান। আর এই শ্রেষ্ঠতর পুনরুত্থানের পর তাদের জন্য বিশেষ কিছু আছে, যেমন ওই ১০০০ বছর ধরে রাজত্ব করার ব্যাপারটা? ঠিক। প্রকাশিত বাক্য ২০ অধ্যায়েই বলা আছে, যারা প্রথম পুনরুত্থানে অংশ নেয় তারা ঈশ্বরের যাজক ও রাজা হিসেবে খ্রিস্টের সাথে ১০০০ বছর ধরে রাজত্ব করবে। শুধু তাই নয়, ইব্রিয় ১১ অধ্যায়ের সাথে মিলিয়ে পড়লে বোঝা যায় তারা ঈশ্বরের তৈরি করা সেই স্বর্গীয় শহর, মানে নতুন জেরুজালেম, সেটাও পাবে। তার মানে এটা শুধু পুনর্জীবন লাভ নয়, বরং শাসন আর ঈশ্বরের খুব কাছে থাকার একটা বিশেষ অধিকার। একদম। আচ্ছা, এবার যদি একটু পিছিয়ে যাই, এই পুনরুত্থানের আগে এই শহীদদের আত্মারা কোথায় ছিল? প্রকাশিত বাক্য ৬ অধ্যায়ে যে বলছে তারা বেদির নিচে ছিল, এর মানে কি হতে পারে? এই বেদির নিচে কথাটা বেশ প্রতীকী। বেদি তো উপাসনা আর উৎসর্গের জায়গা, তাই এর নিচে থাকাটা হয়তো তাদের আত্মত্যাগের প্রতীক। কেউ কেউ মনে করেন এটা পাতাল বা হেডিস বোঝাতে পারে, মানে মৃত্যুর পর আত্মাদের একটা অন্তর্বর্তীকালীন অবস্থা। ঠিক স্বর্গ নয়, কিন্তু একটা অপেক্ষার জায়গা। এটা কি যিশুর স্বর্গারোহণের চেয়ে আলাদা? কারণ আমরা জানি যিশু স্বর্গে পিতার ডান পাশে বসেছেন। এই ব্যাখ্যা অনুযায়ী এটা আলাদা, কারণ পিতর নিজেই প্রেরিত ২ অধ্যায়ে বলছেন যে রাজা দাউদও স্বর্গে ওঠেননি। এই মত অনুসারে যিশুই একমাত্র মানব যিনি মৃত্যুর পর সরাসরি পিতার সান্নিধ্যে গেছেন। বাকিরা, এমনকি এই শহীদরাও, পুনরুত্থানের জন্য অপেক্ষা করে। বেদির নিচে থাকাটা হয়তো সেই অপেক্ষারই প্রতীক। তাহলে বাকি বিশ্বাসীরা যারা শহীদ নন, তারাও কি একই রকম কোনো অবস্থায় অপেক্ষা করছেন? সম্ভবত হ্যাঁ। পৌল তো মৃত বিশ্বাসীদের অবস্থাকে প্রায়ই নিদ্রা যাওয়া বলেছেন, যেমন থিসলনিকীয়দের চিঠিতে আছে। এটা হয়তো অচেতন অবস্থা নয়, কিন্তু পৃথিবীর ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে এক ধরনের বিশ্রামের অবস্থা, পুনরুত্থানের ডাকের জন্য অপেক্ষা। কেউ কেউ আবার প্রকাশিত বাক্য ১৫ অধ্যায়ে কাঁচময় সমুদ্রের ধারে অপেক্ষায় থাকা বিজয়ীদের সাথে এদের মেলাতে চান। মূল কথা হল, প্রথম পুনরুত্থানের আগে সবাই এক ধরনের অপেক্ষাতেই থাকে। বেশ জটিল কিন্তু আকর্ষণীয় ধারণা। আচ্ছা, এবার যখন প্রথম পুনরুত্থান ঘটে গেল, শহীদরা খ্রিস্টের সাথে গেলেন, তখন পৃথিবীতে কি হচ্ছে? মানে যারা রয়ে গেল পৃথিবীতে। সূত্রগুলো অনুযায়ী এরপর পৃথিবীতে একটা বেশ কঠিন সময় শুরু হয়। ধার্মিকদের, বিশেষ করে প্রথম পুনরুত্থানে অংশ নেওয়াদের, পৃথিবী থেকে তুলে নেওয়া হয় বা সুরক্ষিত রাখা হয়। কিছু সূত্র, যেমন যিশায়া ৫৭ অধ্যায়, এমনও বলে যে ধার্মিকদের সরিয়ে নেওয়ার পর পৃথিবীতে শুধু দুষ্টরাই থাকে, আর তখনই ঈশ্বরের বিচার নেমে আসে। এই বিচারই কি সেই ৭টা মহামারী, যার ভয়ানক বর্ণনা আছে প্রকাশিত বাক্য ১৬ অধ্যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। সপ্তম তুরীর পর এবং প্রথম পুনরুত্থান হওয়ার পর ঈশ্বরের জমে থাকা ক্রোধ সেই ৭ মহামারীর রূপে পৃথিবীতে নেমে আসে। যারা পৃথিবীতে রয়ে গেছে এবং ঈশ্বরের বিরোধিতা করেছে, তারা এর শিকার হয়। এটা এক ভয়াবহ সময়। কিন্তু যারা প্রথম পুনরুত্থানে উঠলেন, সেই শহীদরা, তারা কোথায় থাকেন তখন? তারা অবশ্যই সুরক্ষিত থাকেন। যিশায়া ২৬ অধ্যায় ঈশ্বর তার লোকদের বলছেন তার ঘরে ঢুকে দরজা বন্ধ করতে, যতক্ষণ না তার ক্রোধ শান্ত হয়। আবার প্রকাশিত বাক্য ১৫ অধ্যায়ে দেখি এই বিজয়ীরা কাঁচময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঈশ্বরের বিজয়ের গান গাইছে। তারা তখন পৃথিবীর গজবের ঊর্ধ্বে। আচ্ছা, আর তারপর? মহামারী শেষ হলে তাদের ভূমিকা কি? যখন বিচারের পর্ব শেষ হয় আর খ্রিস্ট তার রাজ্য স্থাপন করতে পৃথিবীতে আসেন, তখন এই পুনরুত্থিত শহীদরা আর শুধু দর্শক নন। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায়ে তাদের বর্ণনা করা হয়েছে, তারা শুদ্ধ সাদা পোশাকে ঘোড়ায় চড়ে খ্রিস্টের স্বর্গীয় সৈন্যদলের অংশ হিসেবে তার সাথে পৃথিবীতে ফিরে আসেন। তারা তখন বিজয়ী সহযোদ্ধা। বুঝলাম। আচ্ছা, আমরা শুরুতে যোগ্যতার কথা বলছিলাম, শহীদ হওয়া বা পশুর চিহ্ন না নেওয়া, এগুলো তো চরম পরিস্থিতি। কিন্তু এর মূল ভিত্তিটা কি? এই শহীদদের কি একদম নিখুঁত, নিষ্পাপ হতে হতো? কারণ মানুষ তো ভুল করেই। ঠিক এখানেই ব্যাখ্যাগুলো আরও ইন্টারেস্টিং হয়ে যায়। সূত্রগুলো কিন্তু বলছে না যে এই শহীদরা জীবনে কোনো ভুল বা পাপ করেননি।
প্রেরিত পৌল তো নিজেকেই পাপীদের প্রধান বলছেন। হ্যাঁ, ঠিক। বাইবেলের অনেক জায়গায় স্বীকার করা হয়েছে যে এমন মানুষ নেই যে পাপ করে না। প্রেরিত পিতরও ভুল করেছিলেন, পৌল আর বার্নাবাসের মধ্যেও মতভেদ হয়েছিল। তাহলে যদি নিখুঁত হওয়াটা শর্ত না হয়, তবে কিসের ভিত্তিতেই বিশেষ সম্মান? যোগ্যতাটা ঠিক কোথায়? যোগ্যতাটা এই সূত্রগুলো অনুযায়ী লুকিয়ে আছে বিশ্বাসে। তবে সেই বিশ্বাস যা ঈশ্বর আর প্রতিবেশীর প্রতি ভালোবাসার মাধ্যমে প্রকাশিত হয়। মতি যেমন বলেছেন, সমস্ত আইনের সারমর্ম হল এই দুটো ভালোবাসা। কিন্তু এটা শুধু মানুষের চেষ্টা নয়। মানে পৌল যেমন রোমিওদের লিখেছেন, এই ভালোবাসা আসে পবিত্র আত্মার মাধ্যমে, আর পবিত্র আত্মাই বিশ্বাসীদের শক্তি যোগান। সুতরাং আসল যোগ্যতা হল পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরকে আর তার পথকে মৃত্যু পর্যন্ত ভালোবেসে যাওয়ার দৃঢ় ইচ্ছা। তার মানে ভালোবাসাটাই কি আসল কথা? ভালোবাসা কিভাবে আইনের চাহিদা পূরণ করে বা মানুষের ভুল ত্রুটি ঢেকে দেয়? লুকের সুসমাচারে সেই নারীর কথা মনে পড়ছে, যার অনেক পাপ ক্ষমা করা হয়েছিল, কারণ সে বেশি ভালোবেসেছিল। ঠিক তাই। ভালোবাসা আইনের পূর্ণতা। যখন ঈশ্বরের প্রতি আর তার আদেশের প্রতি কারো মনে গভীর খাঁটি ভালোবাসা থাকে, তখন সে ভালোবাসায় তার ছোটখাটো ভুল বা দুর্বলতাগুলোকে ঢেকে দেয়। ঈশ্বর তো শুধু বাইরের কাজ দেখেন না, তিনি ভেতরের উদ্দেশ্য দেখেন। যাকবের চিঠিতে যেমন আছে, ঈশ্বরের কাছে গেলে তিনিও কাছে আসেন। যদি কেউ সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবাসতে চায়, তার পথে চলতে চায়, হোঁচট খেয়েও উঠে দাঁড়াতে চায়, ঈশ্বর সেই আন্তরিক ইচ্ছাটাকেই দেখেন এবং পবিত্র আত্মার মাধ্যমে শক্তি দেন। এটা অনেকটা রোমিও 4 অধ্যায়ের মতো, যেখানে বলা হয়েছে, ঈশ্বর যার পাপ ধরেন না সেই ধন্য। ভালোবাসা যেন সেই অবস্থাটা তৈরি করে। এটা বেশ আশার কথা শোনায়। তার মানে কি এই পথটা, এই প্রথম পুনরুত্থানে অংশ নেওয়ার সম্ভাবনাটা অন্তত তত্ত্বগতভাবে সবার জন্য খোলা? ধরা যাক, কেউ হয়তো অতীতে খুব খারাপ জীবন কাটিয়েছে, বা সমাজে খুব সাধারণ একজন ভিখারি, রোগী বা দাস। সেও কি এই স্তরে পৌঁছাতে পারে? এই সূত্রগুলোর যুক্তি অনুযায়ী হ্যাঁ। কারণ এই যোগ্যতা ব্যক্তির সামাজিক অবস্থান, অতীত জীবন বা নিজের শক্তির উপর নির্ভর করে না। রোমিও 8 অধ্যায় যেমন বলছে, যা আইন করতে পারেনি, ঈশ্বর তা করেছেন তার পুত্রকে পাঠিয়ে আর পবিত্র আত্মার শক্তি দিয়ে। যে কেউ, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক, যদি সে পবিত্র আত্মার উপর নির্ভর করে মৃত্যু পর্যন্ত ঈশ্বরকে ভালোবাসতে আর তার প্রতি বিশ্বস্ত থাকতে মনস্থির করে, তবে এই সম্ভাবনা তার জন্য খোলা। এটা আসলে ব্যক্তির ইচ্ছা আর ঈশ্বরের অনুগ্রহের একটা মেলবন্ধন। তাহলে আজকের এই গভীর আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা দেখলাম সপ্তম তুরীর ধ্বনি একটা বিশেষ পুনরুত্থানের সূচনা করে, যাকে বলা হচ্ছে প্রথম পুনরুত্থান। এতে অংশ নিচ্ছেন মূলত শহীদ সাক্ষীরা, যারা ঈশ্বরের প্রতি চূড়ান্ত ভালোবাসা ও বিশ্বস্ততা দেখিয়েছেন। হ্যাঁ, এবং তারা মৃত্যুর উপর জয় হয়ে খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্ব করার আর ঈশ্বরের শহরে থাকার অধিকার পান। অন্য বিশ্বাসীরা এর পরে সাধারণ পুনরুত্থানে অংশ নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই প্রথম পুনরুত্থানের যোগ্যতা নিখুঁত পাপহীনতা নয়, বরং ঈশ্বরের প্রতি আর তার আদেশের প্রতি পবিত্র আত্মার শক্তিতে পাওয়া এক গভীর, অবিচল ভালোবাসা ও বিশ্বস্ততা, যা মৃত্যুকেও গ্রাহ্য করে না। আমরা এটাও দেখলাম যে পুনরুত্থানের আগে শহীদদের আত্মারা এক বিশেষ অপেক্ষার জায়গায় থাকে, আর পুনরুত্থানের পর যখন পৃথিবীতে বিচার নামে, তখন তারা সুরক্ষিত থাকেন এবং পরে খ্রিস্টের বিজয়ী সঙ্গী হিসেবে ফিরে আসেন। একদম। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক মনে আসছে, যা এই সূত্রগুলো থেকেই উঠে আসে। এই ব্যাখ্যাগুলো যদি বলে যে শাস্তি, এমনকি অনন্তকালীন শাস্তিও মানুষের স্বাধীন ইচ্ছাকে বদলাতে বা হৃদয়কে নিখুঁত করতে পারে না, কেবল ভালোবাসাই তা পারে, তাহলে যদি শাস্তি বা অগ্নিহ্রদ পাপের ফল হলেও ঈশ্বরের সাথে মিলন ঘটাতে না পারে, তাহলে এই চূড়ান্ত পৃথকীকরণ বা শাস্তির আসল উদ্দেশ্যটা কি হতে পারে, যা এই লেখাগুলোতে বর্ণিত হয়েছে? এটা কি শুধু কর্মফল ভোগ, নাকি এর পেছনে ভালোবাসাকে প্রত্যাখ্যান করার আরও গভীর কোনো তাৎপর্য আছে? এটা সত্যি আমাদের আরও ভাবনার সুযোগ দেয়।